আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা ইংরেজি বিষয়টাকে ইংরেজি ল্যাঙ্গুয়েজটাকে একদম শুরু থেকে শিখতে চাইছো। তাই তোমাদের জন্য আজকে এই ভিডিওটিতে আমি এক ইংরেজি ট্রান্সলেশনের একদম যে বেসিক ধারণা সেটা আমি নিয়ে এসেছি। আশা করি এই ভিডিওটিতে তোমরা যারা ইংরেজিটাকে শুরু থেকে শিখতে চাইছো, ইংরেজি ভাষার গঠনটাকে শিখতে চাইছো, তাদের জন্য আশা করি উপকারী হবে। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। দেখো, আমি এখানে কিছু সেন্টেন্স লিখেছি, যে সেন্টেন্সগুলো বাংলায় লিখেছি। বাংলা যেহেতু আমাদের মাতৃভাষা, তাই আশা করি বাংলায় বললে, বাংলা থেকে ইংরেজিতে যদি বলি তাহলে আমাদের শিখতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। দেখো, আমি এখানে লিখেছি তারা হয় চালাক। ওকে, তারা হয় চালাক। তো তারা হয় ইংরেজি কি? তারা হয়, আমি আগের একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আই অ্যাম মানে আমি হই, ইউ আর মানে তুমি হও, উই আর মানে আমরা হই, দে আর মানে তারা হয়, হি ইজ মানে সে হয়। এইভাবে আমি কিছু একটা ভিডিও আমি করেছিলাম। তোমরা আশা করি যদি ভিডিওটি না দেখে থাকো, আশা করি দেখেছো। যদি না দেখে থাকো তাহলে তোমরা গিয়ে আমার এই চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। ঠিক আছে, চলো শুরু করা যাক। তারা হয় চালাক এই বাক্যটির ইংরেজি অনুবাদ আমি কিভাবে করব? চলো দেখি। তারা হয় ইংরেজি হলো দে দে আর। তারা হয় দে আর। চালাক ইংরেজি কি হবে? দে আর ক্লেভার। দে আর ক্লেভার। একটা বিষয় খেয়াল রাখবে, ইংরেজিতে যখন আমরা বাংলা থেকে যখন আমরা ইংরেজিতে ট্রান্সলেট করব, বা ইংরেজির এটা একটা বেসিক, একটা ফান্ডামেন্টাল একটা নিয়ম, যে প্রথমে আমাদেরকে সাবজেক্টের ইংরেজি লিখতে হবে, তারপর ভার্বের ইংরেজি, তারপর আদার ওয়ার্ডস, তারপর অবজেক্ট হয়। অবজেক্ট থাকলেও থাকতেও পারে, নাও থাকতে পারে। ঠিক আছে, তো সেটা এখানে দেখো, তারা হয় এটা হচ্ছে সাবজেক্ট। তারা হয়, তারা হয়, তারা হয়। আমরা যখন দেখবো যে ভার্বের কাজটা কে করছে, সে, যদি আমরা প্রশ্ন করবো যে কারা করছে বা কে করছে, তার উত্তরে যেটা আমি পাবো সেটা হবে সাবজেক্ট, মানে বাংলাতে বলা হয় সেটা কর্তা। ঠিক আছে, তারপরেই দেবো ভার্ব। এখানে ভার্ব হচ্ছে হওয়া বোঝাচ্ছে। তো দে আর, তারা হয়, তারা হয় চালাক, তাদেরকে হওয়া বোঝাচ্ছে, তাহলে অবশ্যই এখানে আরটা হচ্ছে ভার্ব। ওকে, দে আর ক্লেভার, তারা হয় চালাক। ঠিক আছে, তারা চালাক নয়, একই বাক্য। তাহলে দে হয়, সরি, দে আর ক্লেভার। এটা হলো হ্যাঁ বোধক বাক্য। এটা হলো হ্যাঁ বোধক বাক্য, বা ইংলিশে আমরা বলি এটাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ঠিক আছে, তারপরে দেখো, তারা চালাক নয়, একই রকমই হবে। আমি লিখে দিলাম দে আর ক্লেভার, ফুল স্টপ। ঠিক আছে, কিন্তু এখানে আছে নয়, তার এটা নেগেটিভ একটা কনসেপ্ট। ঠিক আছে, সেই জন্য এই আর এর পরে আমি দেব নট। দে আর নট ক্লেভার। দেখো, বাক্যের গঠনটা কিন্তু একই রকম, শুধু এখানে নট দিয়ে দিলাম, হয়ে গেল। এটা আমাদের নেগেটিভ সেন্টেন্স। কি হলো এটা? আমাদের এটা না বোধক বাক্য, বা ইংলিশে নেগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, তারপরে দেখো, তারা কি চালাক? আমি প্রশ্ন করছি, হ্যাঁ কি না? তারা কি চালাক? হ্যাঁ কি না? ঠিক আছে, তাহলে একই রকমই হবে, দে আর ক্লেভার। শুধুমাত্র যখন এখানে প্রশ্ন বোঝাচ্ছে, তখন এই যে ভার্বটা আছে, এই ভার্বটাকে আমি আগে দিয়ে দেব। কার আগে? সাবজেক্টের আগে দেব, তাহলেই কিন্তু আমার প্রশ্ন বোধক বাক্যটা হয়ে যাবে। যখনই ইংলিশে আমি প্রশ্নবোধক কোনো বাক্য তৈরি করব, তখনই দেখবে কোনো না কোনো বাক্যের ক্ষেত্রে মেন ভার্ব চলে আসবে। যেমন এখানে এটাই মেন ভার্বটা সাবজেক্টের আগে চলে আসবে। ঠিক আছে, আবার অন্যান্য কোনো টেন্সে অক্সিলারি ভার্ব আমাদেরকে আনতে হয়, মানে কোনো টেন্সে নয়, অ্যাকচুয়ালি সব টেন্সে আমাদেরকে অক্সিলারি ভার্বগুলোকে সাবজেক্টের আগে আনতে হবে। ঠিক আছে, তো এখানে দেখো, তাহলে এখানে ভার্বটা হচ্ছে আর, দে আর। তো এখানে যদি আমি আরটাকে সাবজেক্টের আগে নিয়ে আসি, তাহলে আমার প্রশ্নবোধক বাক্য হয়ে যাবে। ঠিক আছে,
তাহলে আরটাকে আগে লিখবো, বাকি যা আছে তাই রেখে দেব, ঠিক আছে? তাহলেই হয়ে যাবে আমার এখানে আর দে ক্লেভার কোশ্চেন, প্রশ্নবোধক বাক্য, ঠিক আছে? আর দে ক্লেভার, তাহলে এটা হলো ইয়েস নো টাইপ কোশ্চেন। কি হলো এটা? ইয়েস নো টাইপ কোশ্চেন, বা হ্যাঁ বা না বোধক, হ্যাঁ বা না সূচক এটা প্রশ্ন, ঠিক আছে? তাহলে এইটা হলো হ্যাঁ বা না সূচক, হ্যাঁ বা না সূচক প্রশ্ন, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো, কতটা কঠিন নয়। তারা কেমন, কেমন ইংরেজি আমি আগে লিখবো হাউ, আর প্রশ্ন হলে আমি কি বললাম যে এই ভার্বটা সাবজেক্টের আগে চলে আসবে। তারা হয় দে আর, কিন্তু হবে না এখানে দে আর, কি হবে আর দে, হাউ আর দে, হাউ আর দে কোয়েশ্চেন, ঠিক আছে? খেয়াল করো প্রশ্ন হলে কিন্তু এই ভার্ব গুলো সাবজেক্টের আগে চলে আসছে। এখানে আর ভার্বটা মেন ভার্ব, যেহেতু অন্যান্য আর কোনো এখানে ভার্ব নেই, ঠিক আছে? সুতরাং বি ভার্ব এমন একটা ভার্ব যেটা অক্সিলারি ভার্ব হিসেবেও ব্যবহৃত হতে পারে, মানে সাহায্যকারী ভার্ব, আবার মেন ভার্ব হিসেবেও ব্যবহৃত হতে পারে। যেমন এখানে দেখো আর এখানে কিন্তু মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, আর অন্যান্য বি ভার্বগুলো আছে অ্যাম, ইজ, আর, ঠিক আছে? এই অ্যাম, ইজ, আর এই বি ভার্বগুলো অক্সিলারি হিসেবেও ব্যবহৃত হতে পারে, যেমন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই টেন্সগুলোতে অক্সিলারি হিসেবে এগুলো ব্যবহৃত হবে বি ভার্বগুলো, অ্যাম, ইজ, আর, ঠিক আছে? আবার এখানে আবার বি ভার্বগুলো মেন ভার্ব হিসেবেও ব্যবহৃত হতে পারে, যেমন এখানে হচ্ছে, ঠিক আছে? তাহলে তারা কেমন, হাউ আর দে, তাহলে এই বা প্রশ্নটা হয়ে গেল আমাদের WH কোয়েশ্চেন। কি হলো এটা? WH কোয়েশ্চেন, ঠিক আছে? কারণ এই হাউটা WH যত ওয়ার্ড আছে, যেমন হু, হোয়াট, ওয়েন, তারপরে হাউ, ঠিক আছে? হাউটা আমি লিখেছি এখানে যদিও। তো এই বা এই ধরনের যে প্রশ্ন বোঝায় যে ওয়ার্ডগুলো WH দিয়ে শুরু হয় সেগুলোকে আমরা বলছি WH কোয়েশ্চেন, ঠিক আছে? কারা চালাক, কারা, কারা হবে হু। এবার তোমরা বলবে যে স্যার হু মানে তো কে, হু মানে কেউ হয়, আবার হু মানে কারাও হয়, ঠিক আছে? যখন হু মানে কারা বোঝাবে তখন হু এর পরে হবে আর, হু আর ক্লেভার, হু আর ক্লেভার। তাহলে হু এর পরে ইজও হতে পারে, হু এর পরে আরও হতে পারে, কিন্তু এখানে প্রসঙ্গ ভিত্তিতে যেহেতু এখানে দে আছে, ঠিক আছে? আমি পরপর যেহেতু একটা প্রসঙ্গ রেখেছি, এখানে একটা কনটেক্সট রেখেছি, সেই জন্য কিন্তু এখানে হু এর পরে আমি আর দিয়েছি, ঠিক আছে? তো হু এর পরে কিন্তু ইজও হয়, হু এর পরে যদি ইজ হয়, হু এর পরে যদি ইজ হয় তাহলে কিন্তু সেটা সিঙ্গুলার সেন্স একটা বোঝাবে, আর হু এর পরে যদি আর হয় তাহলে কিন্তু সেটা প্লুরাল সেন্স বোঝাবে, ঠিক আছে? সেই জন্য এখানে আমি লিখলাম হু আর ক্লেভার, কারা চালাক, ঠিক আছে? তাহলে এইটাও হয়ে গেল কিন্তু আমার WH কোয়েশ্চেন, এটা হয়ে গেল WH কোয়েশ্চেন, ঠিক আছে? আশা করি তোমরা এটা বুঝতে পারলে। আমি একবার পড়ে দিচ্ছি। তারা হয় চালাক, দে আর ক্লেভার, হ্যাঁ বোধক বাক্য। তারা চালাক নয়, একই রকম রেখেছি, শুধু নট অ্যাড করেছি, ঠিক আছে? অতটাও কঠিন নয়, খুবই সহজ। দে আর নট ক্লেভার হয়ে গেল না বোধক বাক্য। তারা কি চালাক, হ্যাঁ কি না? তারা কি চালাক? আর দে ক্লেভার, আর দে ক্লেভার, হ্যাঁ বা না সূচক প্রশ্ন, ঠিক আছে? তারা কেমন, হাউ আর দে, তারা কেমন, হাউ আর দে। তো এটা হাউ আর দে তারা কেমন আছে এটাও কিন্তু হতে পারে, কিন্তু এখানে প্রসঙ্গ ভিত্তিতে মানে তারা কেমন হয়, মানে তাদের চরিত্রটা কেমন, ঠিক আছে? কারা চালাক, হু আর ক্লেভার, ওকে? আশা করি তোমরা বুঝতে পেরেছো দুটোই WH কোয়েশ্চেন, ঠিক আছে? আমার উদ্দেশ্য এই বাক্যের ধরন শেখানো নয় এই ভিডিওটিতে, শুধুমাত্র আমি তোমরা যেন ট্রান্সলেটটা একদম বেসিক থেকে শুরু করতে পারো বা শিখতে পারো, সেই জন্য এই ভিডিওটি বানানো। আশা করি তোমাদের এই ভিডিওটিতে খুব হেল্প হবে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার ফেসবুক পেজ আছে, সেই ফেসবুক পেজটাও তোমরা ফলো করো, ঠিক আছে? টাটা।